যখন দেখা গিয়েছে শবনম বুবলি বাচ্চা প্রসব করতে আমেরিকায় পাড়ি জমিয়েছেন, তখন যেন বিতর্কের মধ্যে দিয়ে গেলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। বাচ্চা জন্ম দিতে এবার বুবলি গেলেন বিদেশে, আর নায়িকা নিয়ে সমালোচনায় জড়ালো সাকিব খান। এই বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ধরে। আজ 2-3 দিন যাবত সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে বেশ ট্রল হচ্ছে সাকিব খানকে ঘিরে। বুবলি বিদেশ গিয়েছিল কেন? সত্যি কি সন্তানের জন্ম দিতে? হ্যাঁ বন্ধুরা, সাকিব খানের সন্তান জন্ম দিতে এবার শবনম বুবলি 2 বছরের ছুটিতে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। আর ঠিক সেই সময় প্রিন্স সিনেমার নায়িকাকে নিয়ে সমালোচনার ঝড় উঠল সাকিব খানকে ঘিরে। তবে কি এই নায়িকার সাথে প্রেম চলছে সাকিব খানের, নাকি একেই আবার তৃতীয় স্ত্রী হিসেবে নিজের জীবনে আবার এন্ট্রি দিবেন? সবাই যেন এমনই কিছু জল্পনাই করছেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো বড় কোনো রহস্য? তবে নেটিজেনরা যেন যা রহস্যই বলুক না কেন, যা সন্দেহ করুক না কেন, তা যেন বাংলাদেশের নেটিজেনরা সত্যিটাই সবার সামনে দেখতে পায়। আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত, এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। ঘটনা শুরুটা হয় তখন যখন হঠাৎ করে আলোচনায় আসে বুবলির বিদেশ যাত্রা। কেউ বলেছেন তিনি ব্যক্তিগত কাজে গেছেন, আবার কেউ বা বলছেন না, এর পেছনে আছে বড় কোনো কারণ। বলিউড যেটা হারিয়ে গিয়েছে সেই ইন্ডাস্ট্রি তার হাত ধরে কিন্তু আবার কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বুবলি নাকি বিদেশ গিয়েছিলেন তার সন্তান জন্ম দিতে। এই খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, ভক্তদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। কেন এত গোপনীয়তা? প্রশ্ন উঠতে থাকে, যদি সত্যি এটা স্বাভাবিক বিষয় তাহলে কেন লুকানো হলো? কেন জনসম্মুখে এসে কোনো প্রেস কনফারেন্স করলেন না তারা? অনেকে বলছেন এটা কি শুধুই ব্যক্তিগত বিষয়, নাকি ইমেজ বাঁচানোর আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাই। চেষ্টা? একদিকে বুবলি চিপ, অন্যদিকে মিডিয়ায় চলছে একের পর এক গুঞ্জন। কেউ বলছে সবকিছু আগেই প্ল্যান করা ছিল, আবার কেউ বা বলছে এটা সম্পূর্ণই আকস্মিক। কিন্তু হঠাৎ করে দেখা গিয়েছে সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তিনি একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে দেখা গিয়েছে নায়িকা ছিলেন, তার পাশে ছিলেন ফারিন। দুজনের কোমরে হাত দিয়েছিলেন, যা খুবই অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়েছে দুই নায়িকাকে। সাকিব খান বারবার তার নায়িকা জ্যোতির্ময়ীর কোমরে হাত দিচ্ছিলেন, আর তার সে বারবার ওটি সরিয়ে দিচ্ছিল, তারপরেও যেন সাকিব খান হাতটি সরাননি, যেটা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল সবার সামনে। ইতিমধ্যে দেখা গিয়েছে ফারিনের চোখে মুখেও খুব অস্বস্তিকর অবস্থা। ফারিনের কাঁধে চাপ দিয়েছে এবং কোমরেও হাত দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ফারিন সেটি দ্রুত ম্যানেজ করে নিয়েছে এবং সরে গিয়েছে। তবে এটা একজন ঢালিউড সুপারস্টারের জন্য কি ভালো ছিল, নাকি তার ইমেজ নষ্ট করা ছিল, নাকি শুধু ট্রেন্ডিং এ থাকার জন্য সে ইচ্ছে করে এটি করেছে, এখনো যেন 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল, এত ব্যাড রিভিউর পরে বিষয়টি ধোঁয়াশার মধ্যেই আছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ সরাসরি অভিযোগ তুলেছেন বুবলির বিষয়টা চাপ দিতেই নাকি নতুন নায়িকা আনা হয়েছে, আর এই বিষয়টি নাকি সবার সামনে তুলে ধরেছেন যাতে বুবলিকে নিয়ে কোনো সমালোচনা না শুনতে হয় এবার ঢালিউড কিংকে। যদি সত্যিই হয়ে থাকে তাও বিষয়টি যেন ন্যাক্কারজনক, আর যদি সে সত্যি ইচ্ছা করে নায়িকার সাথে এটা করে তবে সেটি যেন ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ কিছু বয়ে আনবে। পুরো বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। একদল বলছে এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে সমালোচনা করা ঠিক না। অন্য দল বলছে যখন আপনি পাবলিক ফিগার তখন কিছু বিষয় ব্যাখ্যা করা অবশ্যই দরকার। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় চলছে বিতর্ক। কেউ কেউ বুবলির পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ কেউ সাকিব খানের সিদ্ধান্ত নিয়ে যেন প্রশ্ন তুলছেন। এখন প্রশ্ন হচ্ছে পুরো ঘটনার ফলে সাকিব ও বুবলির সম্পর্ক। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। এইরকম যে
আরে ভাই আমি আমার পছন্দের কোথায় যে দাঁড়িয়েছে, তাদের মধ্যে কি সত্যি দূরত্ব তৈরি হয়েছে নাকি সবকিছু স্বাভাবিক, শুধু বাইরে থেকে আমরা অন্য কিছু ভাবছি? অনেকেই বলছেন সবকিছু ঠিক থাকলে এত গোপনীয়তা কেন, আবার কেউ বা বলছেন তারকারা সবকিছু প্রকাশ করতে বাধ্য না। তাহলে আসল সত্যটা কি? বুবলির বিদেশ যাত্রা, সন্তানের জন্ম আর একই সময়ে সাকিব খানের নতুন নায়িকার সাথে, এগুলো কি সবই কাকতালীয়, নাকি এর পেছনে আছে এমন কিছু যা আমাদের সামনে এখনো আসেনি? সময়ই বলে দেবে সবকিছু। আপনার কি মনে হয় এই পুরো ঘটনাটি আসলে কি, এটা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর এমন আরো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে।